আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। قال حدثنا عثمان بن ابي شيبه قال حدثنا ابو معاويه حدثنا الاعمش عن ابي صالح عن ابي هريره رضي الله تعالى عنه قال قتل رجل على عهد رسول الله صلى الله عليه وسلم فعرف ذلك على النبي صلى الله عليه وسلم فدافع الى ولي المقتول। হযরত আবি সালেহ থেকে বর্ণিত, তিনি রওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কুতিলা রাজুলুন আলা আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক হত্যা হয়েছিল, অথবা কাতালা রাজুলুন, একটা লোক হত্যা করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় কুতলা পড়তে হবে, কাতালা পড়তে হবে। তো এর মাজুল পড়লে এটা আরো বেশি ভালো হয়, অর্থ সুবিধা না, মানে অসুবিধা না। কুতলা রাজুলুন, একটা লোককে হত্যা করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়। ফারুফা যালিকা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মামলাটা আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাওয়া হলো। ফা দাফাউ ইলা ওয়ালিল মাকতুল, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাকতুলের ওয়ালি, আমান কুতলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, খবরদার তোমরা কোনো মানুষকে হত্যা করবে না, যা আল্লাহ তাআলা হারাম করেছেন, এরকম হারাম আত্মাকে হত্যা করা যাবে না। ইল্লা বিল হক, সেটা ন্যায়সঙ্গত, মানে তিনটা কারণে, যে কোনো তিনটা কারণ যদি পাওয়া যায়, তিনটার যে কোনো একটা কারণ পাইলে মানুষকে হত্যা করা যাবে। অমান কুতলা মাজলুমান, আর যে ব্যক্তি হত্যা হলো অন্যায়ভাবে, অত্যাচারিতভাবে যাকে হত্যা করা হলো, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান, এর সার্বিক সব ক্ষমতার অধিকারী দেওয়া হলো তার মাকতুলের অভিভাবককে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাকতুলের অভিভাবককে দায়িত্ব দিয়ে দিলেন, যাও কাতিলকে নিয়ে যাও। ফাকালাল কাতিল ইয়া রাসূলাল্লাহি ওয়াল্লাহ, হত্যাকারী বলল, ইয়া রাসূলাল্লাহ মা আরাদতু কতলাহু, আমি মাকতুলকে হত্যা করার ইচ্ছায় তাকে মারিনি। কাল, লোকটা বলল, রাবি বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিল ওয়ালিয়ে, এই মাকতুলের অভিভাবককে আল্লাহ রাসূল বললেন, আমা সাবধান, আন্নাহু ইন কানা সাদিকান, বিষয়টা এরকমই, কে যদি হত্যাকারী যদি সত্য বলে থাকে, সুম্মা কাতালতাহু, তারপরে তুমি তাকে হত্যা করো, দাখালতান নারা, যেহেতু সে ইচ্ছাকৃতভাবে সে তাকে হত্যা করেনি, এরপরে যদি তুমি তাকে, এটা হলো খাতলে আমাদ বা শেভে আমাদ, এটার নাম হলো কি শেভে আমাদ। একটা হলো কাতলে আমাদ, একটা হলো শেভে আমাদ, আর একটা হলো কাতলে খতা। কতল কয় প্রকার? একটা হলো কাতলে আমাদ, ইচ্ছাকৃতভাবে হত্যা করা, তাকে মারিয়ে ফেলবে, আর মারাটা একই নেন, অবশ্যই তাকে হত্যা করেছে। আর হলো একটা শেভে আমাদ, মানে হত্যা করার মতনই, মানে কুড়ালের বাড়ি মেরেছে, কিন্তু ইচ্ছা করে মারা ফেলবে নিয়ে, তাহলে কিন্তু কুড়ালের বাড়ি মানে তো মরবে। তো এই লোকটা বলছে, আমি তাকে মারা ফেলার জন্য মারিনি, এখন এরপরে যদি তুমি তাকে হত্যা করো, মাকতুলের অভিভাবককে আল্লাহ রাসূল বললেন যে তাহলে দাখাল তার নারা, তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ক্বালা ফাখাল্লা সাবিলাহু, রাবি বলছেন ওই সাহাবী কি করলেন, মাকতুলের অভিভাবক তাকে ছেড়ে মুক্ত করে দিলেন। ক্বালা ফাকানা মাকতুফান বিনাসাতিন, রাবি বলছেন ফাকানা মাকতুফান বিনাসাতান, ওই লোকটাকে বাঁধা ছিল পশমের দড়ি দিয়ে। পশমের দড়ি মানে রুমের দড়ি, যেমন ঘোড়া তার ওই যে লেজের যে দড়িগুলো আসবে, সুতাইগুলো আছে না, লেজটা আছে না, পশমগুলো আছে, এগুলো খুব শক্তিশালী। অথবা মানুষের হোক, যে কোনো পশম খুব শক্তিশালী। এটা পশম দিয়া, ওং দিয়া, চুল দিয়া যদি দড়ি বানা যায়, এটা খুব মজবুত দড়ি হয়। এই দড়ি দিয়ে ওই আসামিকে বাঁধা ছিল। ফাখরাজা ইয়াজুররু, এই দুটা ফেলে এক জায়গাতে আসে, দুটার অর্থ যে ফাখরাজা ইয়াজুররু, তাকে টানতে আরম্ভ করলো, ছেঁচড়িতে আরম্ভ করলো। হেঁচড়াইয়া এই কাতিলকে নিয়ে যাচ্ছিল নাসআতাহু, তার দড়ি ধরে, তার ওই রশি ধরে। কিন্তু পরবর্তীতে যাকে যখন ছেড়ে দেওয়া হলো, এই কাতিলকে ছেড়ে দেওয়া হলো, তাকে মুক্ত করে দেওয়া হলো। ফাসাম্মা জান্নাসাতে,
এর নাম রাখা হলো জান্নাসাতে। একে পশমের দড়িওয়ালা বলা হয়, যেহেতু তাকে পশমের দড়ি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল হত্যা করার জন্য। তারপরে যখন ছেড়ে দেওয়া হলো, তার নাম রাখা হলো জান্নাসা। কেন ছেড়ে দেওয়া হলো? আল্লাহ রাসূল বললেন যে তোমরা যদি একে ছেড়ে দাও, তাহলে যাকে হত্যা করেছে মাকতুল, এই মাকতুলের সমস্ত অপরাধ, এর ওয়াবাল, এর গুনাহ, এই কাতেল কিয়ামতের দিন বহন করবে। আর যদি তোমরা ছেড়ে না দাও, তাকে হত্যা করো, তাহলে সেও তার পাপের কারণে জাহান্নাম যাবে, আর ওর যে পাপ আছে ওর কারণে ও কি যাবে? ও তো ভালো মানুষ ছিল না, তার পাপের কারণে ও জাহান্নামে যাবে। যেহেতু আল্লাহ রাসূল বললেন সেও জাহান্নামে যাবে। চলো এখন এই হাদিসটা বলো, 19 পৃষ্ঠায় শেষ দিকে পড়া হয়েছিল অনেকটি। বাবু ওয়ালিল আমাদে ইয়াখুযু দিয়াতা। ওয়ালিউল আমাদ, হ্যাঁ, যাকে হত্যা করা হচ্ছে ইচ্ছাকৃত। যে হত্যা কয় প্রকার? 3 প্রকার। তো এই ওয়ালিউল আমাদ মানে যেই হত্যাকারী হত্যাকৃত ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা করেছে, ইয়াখুযু দিয়াতা, সে কি করবে? দিয়াত গ্রহণ করবে। দিয়াত হলো কি? এর হলো রক্তপান। কি? قال حدثنا مسدد بن مسرهد حدثنا يحيى بن سعيد حدثنا ابن ابي ذئب حدثني سعيد بن ابي سعيد قال سمعت ابا شريح الكعبي يقول قال رسول الله صلى الله عليه وسلم الا انكم সাবধান, নিশ্চয় তোমরা মাশারা খজাত, আলা ইন্নাকুম মাশারা খজাত, তোমরা খোজা গোত্রের যুবক, কাতালতুম হাদাল কাতিলা, তোমরা এই ব্যক্তিকে হত্যা করেছে। কাতিল বা মানা মাকতুল, ইসমে ফাইল, ইসমে মুবালাগা কাতিল, এটা ইসমে মুবালাগা সেগা। কাতিল কিসে সেগা? ইসমে মুবালাগা কিসে থেকে তৈরি হয়? ইসমে মুবালাগা তৈরি হয়, ইসমে মুবালাগা গঠন হয় কোন সময় ইসমে ফাইল থেকে, কোন সময় ইসমে মাফুল থেকে। মানে ফেল মাজহুল, ফেল মারুফ। ইসমে ফাইল হলো ফেল মারুফ, ইসমে মাজহুল হলো, ইসমে মাফুল হলো ইসমে ফেল মাজহুল। তো কখনো এখান থেকে নেওয়া হয়। এই কাতালতুম খাজাতা, এই খাজাল গোত্রা, কাতালতুম হাদাল কাতিলা, তোমরা এই মাকতুলকে হত্যা করে যায়। মিন হোজাইল কাবিরা ওয়া ইন্নী আকিলুহু, আর আমি এর দিয়াত আদায়কারী, আমি হলাম এর দিয়াত আদায়কারী। ফামান কাতালা, যে ব্যক্তি হত্যা করলো, ফামান কাতালা লাহু বাদা মাকালাতি, আমার এই কথার পরে যে ব্যক্তি হত্যা করলো, আমি দিয়াত দেওয়ার পরে দিয়াত দেওয়ার ঘোষণা করলাম, এরপরেও যদি ওই ব্যক্তিকে কাতিলকে হত্যা করা হয়, কেউ যদি হত্যা করে, হ্যাঁ, মাকালাতে হাজে কাতিলুন, এই ব্যক্তি যে হত্যাকারী, হত্যাকৃত ব্যক্তির ব্যাপারে, বা আহলহু বাইনা খায়রাতাইন, এই দুটা জিনিসের সঙ্গে সে ঐচ্ছিক তাকে দেওয়া হবে। হয় তাকে হত্যা করবে, আর না হয় আইয়া খোঁজা, সে দাওয়াত মানে দিয়াত গ্রহণ করবে। আইয়া খুজুল আকলা, হয় তারা মাকতুলের জন্য 2টা অফার, মাকতুলের অভিভাবকের জন্য 2টা অপশন, অফার কি থাকবে? আইয়া আখুজুল আকলা, হয় তারা দিয়াত গ্রহণ করবে, আউ ইয়াকতুলু, অথবা তারা তাকে হত্যা করবে। কাতিলকে হত্যা করবে, হত্যাকারীকে হত্যা করবে, দুটোর মধ্যে একটা। কিন্তু এরপরে যদি 3টা দিতে পারবে না, হত্যাও করবে আবার দিয়াতও গ্রহণ করবে, এটা করা যাবে। قال حدثنا عباس بن الوليد اخبرني ابي حدثنا الاوزاعي حدثني يحيى وقال حدثنا احمد بن ابراهيم حدثني ابو داود حدثنا حرب بن شداد حدثنا يحيى بن ابي كثير حدثني ابو سلمة بن عبد الرحمن حدثنا ابو هريرة قال لما فتحت مكة, তো যখন মক্কা বিজয় করা হলো, যখন মক্কা বিজয় হলো 8ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্যবাহিনী নিয়ে 4টা ডিভিশন করলেন, ডানে একটা, বামে একটা, সামনে একটা, পিছনে একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যখানে ছিলেন।
একটার কি বলে দায়িত্ব ছিল, সেনাপতি ছিলেন হযরত সাদ ইবনে উবাদা, আর একদিকে ছিল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সপ্তম হিজরিতে আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ মারা গিয়ে ইসলাম গ্রহণ করেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় এসে একাকী এসেছিল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আগে এসেছিল, তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। তারপরে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী মদিনার থেকে আসছিলেন ঘোড়া নিয়ে। তিনি একবারে বিমর্ষ বদনে একাকী মক্কা থেকে মদিনার পথে তিনি আসছিলেন। তার মাথায় ছিল বিভিন্ন রকমের চিন্তা, একাকী পথ পাড়ি দিয়েছিলেন। সে কিংকর্তব্য বিমূঢ় ছিল, কোথায় যাচ্ছি, কি করছি, কি হবে, আল্লাহ রাসূল ক্ষমা করবেন কি না, আমি যেভাবে হত্যা করেছি, ওহদের যুদ্ধে আমি 40 জনকে হত্যা করেছি, আমার নেতৃত্বে হত্যা হয়েছে। বিশেষ করে যারা সেবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জন তীরন্দাজের যে নেতৃত্ব দিয়েছিলেন, ওই 50 জনের মধ্যে ওখানে 10 জনকে আমি হত্যা করেছি, 10 জনকে হত্যা করেছি। তারা গিরিপথ ছেড়ে চলে গিয়েছিল, মাত্র 10 জন ছিল। তার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ছিল হযরত জাবেরের আব্বা। হযরত জাবেরের আব্বা তিনি তাকে কি করা হয়েছে, তিনি 6টা মেয়ের 6টা কন্যার জনক ছিলেন। কেটা? আব্দুল্লাহ। আর একটাই ছেলে, সেটা হলো কি জাবের। আর আমি সেদিনই তাকে হত্যা করেছিলাম। আহা, তো আমাকে ক্ষমা করবেন কি জানি না, অনেক রকম চিন্তা চেতনার মাধ্যম দিয়ে তিনি যাচ্ছিলেন, দুশ্চিন্তা করতে যাচ্ছিলেন মক্কা থেকে মদিনা। তো বলতেছেন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, মক্কা বিজয় দিন তিনি দাঁড়িয়ে গেলেন, বক্তব্য দিতে আরম্ভ করলেন। ফাকালা মান কাতালা লাহু কাতিলুন ফাহুয়া বিখাইরিন নাজিরিন ফিল নাজিরিনা ইম্মা আন ইউআদ্দি ওয়া ইম্মা আন ইউকাদ। হয় তাকে কি করা হবে, হত্যাকারীকে হত্যাকৃত ব্যক্তির অভিভাবককে 2টা অপশন দেওয়া হবে। ফাহুয়া বিখাইরিন নাজিরাইন, সে ব্যক্তি 2টা অপশন থাকবে, 2টার মধ্যে যে কোনো একটা গ্রহণ করতে পারে। হয় সে আইয়াদ্দি, ওই হত্যাকারী ব্যক্তি সে আদায় করে দিবে মুক্তিপণ 100টা উট, অথবা 12,000 রূপ মুদ্রা, অথবা 1000 স্বর্ণ মুদ্রা। 1000 এক রাওয়াতে আছে 1000 স্বর্ণ মুদ্রা, অথবা 1200 স্বর্ণ মুদ্রা। যদি যারা আহলে স্বর্ণ মানে অর্থাৎ স্বর্ণকার হয়, তারা স্বর্ণ নিয়ে ব্যবসা বাণিজ্য যদি করে, আর যদি গরু নিয়ে ব্যবসা করে, গরুর যদি তারা খামার থাকে, তাহলে 200 গরু দিবে, আর উট দিলে 100 উট দিবে। ঠিক আছে। আর আহলে কিতাবদের ছিল কি, বানি নাজিরেরা বানি কোরাইজাকে যদি হত্যা করত, তাহলে কত দিত উট, কি বলে, ওরা 100 ওয়াসাক, কত 100 ওয়াসাক খেজুর দিত। 100 ওয়াসাক 500 মণ। আর বানি কোরাইজারা যদি কেউ বানি নাজিরকে হত্যা করত, তো এই হত্যাকারীকে মাকতুলের বিনিময়ে, হত্যাকৃত ব্যক্তির বিনিময়ে তারা বানি কোরাইজার লোককে হত্যা করত। কারণ তারা বানি নাজিরেরা নিজেরাকে মনে করত আমরা খুব সম্মানী, আর বানি কোরাইজারাকে মনে করত এরা হলো অসম্মানী। তো বলছে আল্লাহ রাসূল, ইম্মা ইউআদ্দিয়া, সে হতে পারে সে কি দাওয়াত দিয়াত আদায় করবে 100 উট, ইম্মা ইউকাদা, অথবা তাকে কয়েদি করবে, ধৈর্য নিবে, তাকে পাকড়াও করবে, তার প্রতিশোধ নেবে, ধৈর্য কি করবে, তার থেকে বদলা নেবে, তাকে হত্যা করতে। ফাকামা রাজুলুন মিন আহলিল ইয়ামানের অধিবাসী একজন লোক দাঁড়ায় গেল। ইউকালু লাহু আবু শাহিন, তাকে আবু শাহ বলা হয়। কি বলা হয়? আবু শাহ। ফাকালা, ঠান্ডা লাগছে রে বাবু। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, উক্তবলি, আপনি আমার জন্য লিখে দেন, আপনার রেজিস্ট্রি করে দেন। কাল আল আব্বাস, আব্বাস বলছেন, উক্তবুলি, আমাকেও লিখে দেন। ফাকাল রাসূল হুজুর সাল্লাম বললেন, উক্তবুল আবি শাহিন, হে আব্দুল আব্বাস,
হ্যাঁ, আব্বাসকে বললেন আল্লাহ রাসূল চাচাকে তোমরা লিখে নাও, আবি শাহির জন্য এটা লিখে নাও, ওয়াহাজাল আব্দু হাদিস আহমদ এটা লিখে দাও, লিখে চাইছে এটা লিখে দাও। দুটা অপশন, হত্যাকারীর কাছ থেকে দুটা জিনিস নিতে পারে, হয় তাকে হত্যা করবে হত্যাকারীকে, আর না হলে তার কাছ থেকে দিয়াত আদায় করবে। যে কোনো একটা নিতে পারে, দুটাই নিতে একসাথে পারবে না। বাবমান কাতালা বাদা আকদিদ দিয়াতে, কেউ যদি মুক্তিপণ নেওয়ার পরে হত্যা করে তাহলে তার শাস্তি কি, তার বিচার কি? ক্বালা হাদাসানা মূসা ইবনে, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদাসানা মূসা ইবনে ইসমাঈল ক্বালা হাদাসানা হাম্মাদুন আখবারানা মুতিরুল ওয়াররাকে ওয়া হাসিবু আনিল হাসানে, মুতিরুল ওয়াররাক তিনি হাদিস বর্ণনা করছেন হাসান থেকে, আমার বিশ্বাস। হ্যাঁ, আর হাসান আন জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়াত করেন, قال জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের বেশিরভাগই তার সময় কাটাতেন, তিনি তাকে সহযোগিতা করতেন, তাকে মধ্যে মধ্যে দাওয়াতও করতেন। বোঝা গেল কথাটা? তার বিবাহের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সহযোগিতা করেছিলেন। একটা উট বিক্রি করতে চাই, আল্লাহ রাসূল বললেন, হে জাবির তুমি কি বিয়ে করেছো? বলে করেছি। বলে তুমি বিয়া কি করেছো? সাইব না আম বিকরান, আর সাইবান তুমি কি একেবারে যারা ব্যাচেলার না নন ব্যাচেলার, ছোট মেয়েকে বিবাহ করেছো না একবারে বয়স্ক মেয়েকে, বিবাহিত মেয়েকে বিয়ে করেছো? ক্বালা বাল সাইবান, ইয়া রাসূলুল্লাহ আমি বড় মেয়ে বয়স্ক মহিলাকে বিয়ে করেছি। তিনি বললেন, তুমি খাল্লা বিকরান, তুমি কেন একজন অল্প বয়স্কা মেয়েকে তুমি কেন বিবাহ করেনি? লাল লাকা তুলা ইবো হা ওয়া তুলা ইবোকা, ওই মহিলা তোমার সাথে খেলাতো, তুমি তার সাথে খেলাই থাক, অর্থাৎ তুমি তাকে নিয়ে আনন্দ করতাম, ও তোমার সাথে আনন্দ করতো, কিন্তু তুমি কেন বয়স্ক মেয়েকে বিয়ে করেছো? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ওদের প্রান্তরে শহীদ হয়েছেন, 6টা মেয়ে রেখে গেছে, আর ওর সাথে যদি আরেকজন অল্প বয়স্কা মেয়েকে যদি আমি বিয়ে করি তাদের দেখাশোনা করবে কে? এই জন্য দায়িত্বশীল হিসেবে আমি একজন ভাই হিসেবে আমি একজন বয়স্কা মহিলাকে বিয়ে করেছি, যাতে করে আমার বোনদেরকে সেবা শুশ্রূষা করতে পারে। এটাই হলো মানবতা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কল রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল বলছেন, লা উফি মান কাতালা বাদাত আখজি, লা উফি আমি মাফ করতে পারবো না, আমি ওই ব্যক্তিকে লা উফিও আমি তাকে ওই ব্যক্তিকে মাফ করব না, কখনো ক্ষমা করব না। মান কাতালা বাদা আখজি দিয়াতে, যে ব্যক্তি হত্যা করলো দিয়াত নেওয়ার পর, 100টা উটও নিল, অথবা 1000 স্বর্ণ মুদ্রা অথবা 12,000 রূপ্য মুদ্রা নেওয়ার পরও তাকে হত্যাকারীকে হত্যা করলো। বাবু ফি মান সাকা রাজুলান সাম্মান আও আতআমাহু ফামাতা আয়ুকাদু মিনহু, বাবু ফিমান ওই ব্যক্তির ব্যাপারে সাক্কা রাজুলান সাম্মান, কোন ব্যক্তি কাউকে कोई एक शख्स दूसरे शख्स को जहर पिला दी, কোন এক ব্যক্তি দ্বিতীয় এক ব্যক্তিকে যদি জহর পান করায় দেয়, জহর মানে হলো বিষ, হলাহাল জারসে হলাহাল, জারসে হলাহাল মানে কি? খরিশ সাপের বিষ। জারসে হলাহাল খরিশ সাপ মানে গহমা সাপ। এই যে গহমা সাপ, যেটাকে আমরা কি বলি গহমা সাপ, আমরা আমাদের দেশে গহমা সাপ বলি, এটাকে খরিশ সাপ বলে, যেটা খুব মারাত্মক বিষাক্ত, একবার ছবল দিলে মানুষ অনেকগুলা মানুষকে মারতে পারে। এইরকম বিষাক্ত জিনিস যদি কোনো মানুষকে খাওয়াইয়ে দেয়, অথবা আমাহু, অথবা কাউকে কিছু খাওয়াই দিল, ফা মাতা মরে গেল, আয়ুকাদু মিনহু, তার কাছ থেকে কি তার প্রতিশোধ নেওয়া যাবে, তার কাছ থেকে কি বদলা নেওয়া যাবে, কেসাস নেওয়া যাবে। আয়ুকাদু মিনহু কি নেওয়া যাবে তার কাছ থেকে, তার দিয়াত বা তার প্রতিশোধ নেওয়া, কেসাস নেওয়া যাবে কিনা। قال حدثنا يحيى بن حبيب عن حبيب بن عربي حدثنا خالد بن الحارث حدثنا شعبة عن هشام بن زايد عن انس بن مالك ان امراه, একজন মহিলা, ইহুদিয়াতান একটা মহিলা ছিল, ইহুদি মহিলা, এটা ছিল খয়বরে, আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বকরি দান করেছিল, মাসমুমাতান, যে বকরিটা ছিল আসলে এটা ছিল মানে বিষাক্ত। এই মহিলা করলো কি, এটা অন্য রাওয়াতে পাওয়া যায়, মহিলা আর একটা বকরি ছিল, বকরিটাকে অল্প অল্প করে একটা বকরি, একটা কি বকরির বাচ্চা যখন লালন পালন করে তখন ওকে অল্প অল্প করে জহর খাইয়া অভ্যস্ত করে দিল, বিষ খাইয়া অভ্যস্ত করে, আস্তে 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 বিষ খায়, সমস্ত শরীরটা তার বিষাক্ত হয়ে গেল, এবং বিষ খাওয়ার পরে, জহর খাওয়ার পরে ওই বকরিটা নিজেকে হজম করতে পারত, সে নিজেকে একটা অ্যাটাক্টার করে নিয়েছিল, যে বিষের জন্য সেই বিষকে অ্যাটাক করে নিয়েছিল।
মানে অর্থাৎ বিষ তার দ্বারা কি হবে না, কোনো প্রভাব ফেলতে পারবে না। এখন এমন কোনো মানুষ আছে 10,000 11,000 ভোল্টের কারেন্ট তাকে দাও, তার উপর দিয়ে কারেন্ট চলাচল করে, কিন্তু সে মরবে না। ভারতে একজন লোক এরকম দেখা যেত, কারেন্ট এসে তাকে কারেন্টে আক্রান্ত করতে পারে না, কারণ ওই কারেন্ট ব্যবহার করে 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 এমন অভ্যস্ত হয়ে গেছিল। যেমন সেই একজন লোককে দেখি যশোর না কোথায় দেখলাম, তেলের মধ্যে, জ্বলন্ত তেলের মধ্যে, ওই যে ফুটন্ত তেলের মধ্যে হাত দিয়ে তেলের মধ্যে কি করছে, ওই যে ভাজা পোড়া করছে, হাত দিয়ে উঠাচ্ছে, হাত দিয়ে দিচ্ছে, ওর অভ্যাস হয়ে গেছে। তো এরকম ওই মহিলা, ইহুদি মহিলা একটা বকরিকে বিষ খাইয়ে অভ্যাস করে দিয়েছিল। ফা কালা মিনহা, রাসূলুল্লাহ সাল্লাম ওই গোস্ত কিছু খেয়েছিলেন, অথবা ফা কালা, হ্যাঁ, কিছু গোস্ত খেয়েছিলেন। ফাজিয়া বিহা ইলা রাসূলুল্লাহ সাল্লাম, তারপরে ওই মহিলাকে ধরে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাম কিছু গোস্ত, মানে ওই যে সাহাবীদেরকে নিয়ে, এটা একটা ঘটনা আছে। এটা খয়বারের যুদ্ধে কখন হয়েছিল, সংঘটিত ছিল, কত হিজরিতে মনে থাকবে? অনেকগুলা যুদ্ধ আছে যেগুলো ভালো করে মনে রাখতে হবে। বদরের যুদ্ধ হয়েছে কিন্তু 33 হিজরি, ওদের যুদ্ধ 33 হিজরি, খন্দকের যুদ্ধ 5ম হিজরি, হ্যাঁ। গাজওয়াত বানি মোস্তালেক কখন? গাজওয়াত বানি মোস্তালেক 6ষ্ঠ হিজরি, কোন কোন রাওয়াতে 7ম হিজরি। কারণ 6ষ্ঠ হিজরি এই কারণেই যে যখন আহজাবের যুদ্ধ শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি মোস্তালেক এরাও বিদ্রোহী করেছিল, এই বানি কোরাইজার সাথে এরাও বিদ্রোহ করেছিল। তো এদেরকে সাহায্য করার জন্য আল্লাহ রাসূল 6ষ্ঠ হিজরিতে গেছিলেন। বানি মোস্তালেকের যুদ্ধে ইন্নাল্লাযিনা জাউ বিল উফকি ওয়াসবাতু মিনকুম লা তাহসাবু শাররাল লাকুম বাল ওয়া খায়রুল লাকুম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা অপবাদ দিয়েছিল, এদের 3 জনকে জুতা মারা হয়েছিল। তার মধ্যে একজন হলো হামনা, একজন মহিলা হামনাদের বিরুদ্ধে জাহাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জাইনাব বিনতে জাহাসের বোন হামনাদা বিনতে জাহাস। পুরুষের মধ্যে হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগিনে মেস্তা। এই মেস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল এই যে দৌড়া মেরেছিলেন, আশি করা বোঝা গেল। আর এটা ছিল কোথায়? এই যুদ্ধে, বানি মোস্তালেকের যুদ্ধে অপবাদ দেওয়া হয়েছিল। এটা হলো 6ষ্ঠ হিজরিতে। খয়বারের যুদ্ধ হয়েছে 7ম হিজরিতে, খয়বারের যুদ্ধ 7ম হিজরিতে। মোতার যুদ্ধ কততে? 7মে। 8ম হিজরিতে মক্কার যুদ্ধ, 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ। এই 9ম হিজরি তাবুকের যুদ্ধ। কাদেসিয়ার যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে প্রথমে কাদেসিয়ার যুদ্ধ হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 4 মাস ছিলেন। হযরত মুসা'ব ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপতি ছিলেন। এই মুসা'ব ইবনে হারিসার নেতৃত্বে কাদেসিয়ার যুদ্ধ হয়েছিল। এখানে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা যুদ্ধের চাল ভুল হয়ে গেছিল। একটাই যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত থেকে, মদিনায় হিজরত করার পর থেকে, খোলাফায়ে রাশিদিনের জামানা 4 খলিফার মধ্যে হইতে একটা যুদ্ধের মানে ক্ষয়ক্ষতি হয়েছিল যুদ্ধে, ওহুদের যুদ্ধে 3য় হিজরিতে। এটা পরাস্ত লয়, বিজয় লয়, পরোক্ষভাবে বিজয় আর পরোক্ষভাবে এটা পরাজয়। যেভাবে পর্যালোচনা করতে দেখা যায়, ওহুদের যুদ্ধ ছিল একদিক দিয়ে পরাজয়, একদিক দিয়ে বিজয়। কিন্তু কাদেসিয়ার যুদ্ধ একটাই যুদ্ধ, মুসলমানেরা পরাজিত হয়েছিল, সেটা একটি মাত্র। সেটা যুদ্ধের নাম কি? সেটা হলো কাদেসিয়ার যুদ্ধ, জঙ্গে জাসার বলা হয়। কি বলা হয়? তাছাড়া এমন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা যুদ্ধ প্রথমত পরাজয় হয়েছিলেন কি? প্রথমে জাওলা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হুনাইনের যুদ্ধে গেছিলেন, বানি সাকিব গোত্রের সাথে যুদ্ধ করছিলেন, এই হুনাইনের যুদ্ধে প্রথমত মুসলমানরা পরাজয় হয়েছিল। অজাকাত আল্লাহ পাক নিজেই বলছেন কোরআনে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদনি ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাহ ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসিরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। এই যে যুদ্ধ 8ম হিজরি 3 মাস পর যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের 3 মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 10,000 সৈন্য এবং নতুন কিছু যারা নতুন মুসলমান হয়েছিল, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নতুন সাহাবী, এরা কিছু মুসলমান হয়েছিল, নতুন মুসলমানদেরকে নিয়ে তিনি 12,000 সৈন্য নিয়ে কোথায় গেছিলেন? বানি সাকিব তাইফের যুদ্ধ গেছিলেন। এই যুদ্ধ সেই যুদ্ধ যেটা প্রথমত মুসলমানরা পরাজয় হয়েছিল। নিজেরাকে কাফেরের বানি সাকিব এই গোত্রের তুলনায় মুসলমানের সংখ্যা ছিল ডবল, কাফেরের সংখ্যা ছিল 5 থেকে 6,000, আর মুসলমানের সংখ্যা ছিল কত? আল্লাহ রাসূলের সংখ্যা মানে যোদ্ধার সংখ্যা ছিল কত ছিল? 12,000, ওদের চাইতে ডবল।
কিন্তু এরা মনে করেছিল আমরা ডবল সংখ্যাধিক্যের কারণে আমরা জয় হব। প্রথমত তিনি সাহাবীরা প্রথমে পরাজয়। এই যুদ্ধে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বানী সাকিবের গোত্রে তীরের আঘাতে, পাথরের আঘাতে তিনি আহত হয়ে গেছিলেন। এভাবে এই প্রথম থেকে নিয়ে যতগুলো যুদ্ধ হয়েছে হযরত আবু বকরের যুগে, হযরত ওমরের যুগে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে, এই 10 বছরে অনেকগুলা যুদ্ধ হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় অনেকগুলা যুদ্ধ হয়েছে। এই যে আফ্রিকা বিজয় হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই সাবদিলা, তারাবালুস, এগুলা সব বিজয় হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে। অনেকেই উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগকে মনে করে এটা তো বোধহয় জয়লাভ হয়নি, খালি ওমর রাদিয়াল্লাহু তাআলার হয়েছে। না, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ও একসাথে 2 ফ্রন্টে যুদ্ধ করছিল। একটা হলো ইউরোপের ফ্রন্ট, হলো রোমানিয়া বাহিনী, আরবীয় খ্রিস্টান, এদের সঙ্গে গাসসানি বাহিনী, আর এদিকে হলো পারস্যের বাহিনীর সাথে যুদ্ধ হচ্ছিল। পারস্যের যুদ্ধে জয়লাভ করেছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাহওয়ান্দের যুদ্ধ, আইনুত তামারের যুদ্ধ, ওলাজার যুদ্ধ, এটা মনে থাকে যে মাকিলের যুদ্ধ, কাজিমার যুদ্ধ মনে থাকবে, জাঙ্গে জাসারের যুদ্ধ এটা মনে থাকবে। এটা সবই হয়েছে কত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এবং উমরের প্রথম যুগে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগে। তারপরে ওখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠালেন, হে কি বলে যে এই দাওমাতুল জান্দাল, এই জায়গা দিয়ে তুমি তোমার বাহিনী নিয়ে এক্ষুনি হযরত আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করছেন। কোথায়? 17 হিজরিতে তিনি যুদ্ধ করছেন কি বলে যে এই 12-13 হিজরিতে তিনি যুদ্ধ করছেন। কোথায়? ওই ইয়ারমুকের প্রান্তরে তুমি তাড়াতাড়ি তুমি সৈন্যবাহিনী নিয়ে যাও। তিনি নিয়ে গেলেন। মাত্র 2.5 মাসের ভিতরে তিনি 5-6টা রাজ্য, বড় বড় শহর দখল করার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রায় 10,000 সৈন্যবাহিনীকে নিয়ে তিনি ওই কি বলে যে ওই দাওমাতুল জান্দাল 120 মাইল একেবারে কণ্টকীর্ণ পাহাড়ের মধ্য দিয়ে, খুবই অত্যন্ত পাহাড়, মানে কণ্টকীর্ণ পাহাড়, যেখানে কোনো মানুষ ভ্রমণ করতে পারে না, কেউ চিন্তাও করতে পারে না। এই রাস্তা দিয়ে তিনি কি করেছেন? এই 10,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি যাত্রা করেছিলেন। 120 মাইল রাস্তা, 120 মাইল রাস্তা। তারপরে ওখানে যাওয়ার পর হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে যে আমিনুল উম্মাত, আমিনুল হাজিহিল উম্মাত, তিনি এই উম্মতের বিশ্বস্ত, আল্লাহ রাসূল তাকে নাম রেখেছিলেন 10 জন সাহাবী, জান্নাতি সাহাবী। তার মধ্যে একজন হলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওখানকার অধিনায়ক সেনাপতি ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে তিনি অধিনায়ক হলেন। কিন্তু দুঃখের বিষয়, শেষে 18 হিজরি শেষে তখন যখন জয় করা হয়ে গেল, ইরাকের সমস্ত কি বলে যে দামেস্কের সমস্ত কান্ট্রি যখন জয় করা হয়ে গেল, এন্তাকিয়া শুরু থেকে নিয়ে, কানসেরিয়া থেকে নিয়ে, হেমস থেকে নিয়ে, ইয়ারমুকের যুদ্ধ থেকে নিয়ে, দামেস্ক থেকে নিয়ে, যখন সমস্ত সিরিয়া যখন জয় হয়ে গেল, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোয়েন্দা বাহিনী পাঠাই দিলেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কবিকে, তার নাম ছিল আসাস ইবনে কাইস, এই আসাস ইবনে কাইসকে 10,000 স্বর্ণ মুদ্রা তাকে দান করেছে। তার নামে সুনামে কবিতা লেখার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে সমস্ত সাহাবীদেরকে নিয়ে সিদ্ধান্ত নিলেন যে এই ইসলাম অত্যন্ত গরিব, বাদা আল ইসলাম ও গরিবান সায়াউদ কামা বাদা। একদিন ইসলাম গরিব ছিল, এই গরিব অবস্থায়, মুসাফির অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায় সারা বিশ্বে একদিন ইসলাম প্রচার প্রসার লাভ করবে। কিন্তু একদিন এই মুসলমানের খলিফারা, মুসলমানের শাসকরা যেদিন কি করবে, রাজার মতন, বাদশার মতন পরিবেশ করবে, তখন ওই রাজা বাদশাদের মতো যখন হতে যাবে, তখন এই দেশ, এই ইসলাম ধ্বংস হয়ে যাবে। কারণ একটা মানুষকে 10,000 রৌপ্য মুদ্রা দেওয়া এটা কিন্তু সমীচীন নয়, এটা অপচয়ের মধ্যে পড়ে। কারণ এই 10,000 স্বর্ণ এই রৌপ্য মুদ্রা হলো 100 লোকের মধ্যে বন্টন করে দেওয়া যায় কিনা? কিন্তু না করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এটা খালিদের একাই বিজয় ছিল না, এটা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়া হয়েছে। কিন্তু ইসলামের বিজয় আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, আলিফিল বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদে ওহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। ঠিক আছে, খালাস। এই এতগুলা ইতিহাসের সারমর্ম বলতে গেলে টাইমের দরকার। যা হোক, শেষ পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
মাজুল করা হয়েছিল, তার পদ থেকে পদচ্যুত করা হয়েছিল এবং তিনি লাস্টে 4টা বছর বেঁচে ছিলেন। কি বলে যে 18 হিজরি থেকে নিয়ে তিনি 22 হিজরি পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। এই 4 বছরে 642 খ্রিস্টাব্দে তিনি লাস্টে স্বাভাবিকভাবে সেনাবাহিনীর থেকে তাকে অপসারণ করে তাকে এই অপসারণ জীবন অনেক মর্মান্তিক মানে ঘটনা দুর্ঘটনা সবকিছু এর মধ্যে আছে। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে বাসাতেই তাকে মারা গেলেন। তিনি তার বন্ধুকে বলছিলেন, খালেদ যে কেন আমি বাড়িতে মারা যাচ্ছি? তিনি বলেছিলেন, তার বন্ধু বলেছিলেন, হে আবু সুলাইমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহর তরবারি সাইফুল্লাহ তরবারির সাইফুল্লাহ টাইটেল দিয়েছেন, এটা আপনার জন্য এটা ঘোষণা করেছিলেন, আপনি আল্লাহর তরবারি। আপনি যদি কোনো যুদ্ধের ময়দানে শহীদ হতেন তাহলে মানুষেরা কাফেররা বলতো এই নবীর কথা সত্য নয়। যেই নবী বলেছিলেন যে আল্লাহর তরবারি, তা আল্লাহর তরবারিকে যদি কেউ ভেঙে ফেলে তাহলে রাসূলের কথা থাকবে না। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী নিশ্চিত, এটা সত্য হক। অতএব আপনাকে কেউ কোনো যুদ্ধের ময়দানে হত্যা করতে পারবে না, পারেনি। এজন্য আপনি বাড়িতে ইন্তেকাল করবেন। এজন্য আপনার কোনো আফসোস রাখার কোনো প্রয়োজন নাই। ওমা আলাইনা ইল্লা আল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা